পৃথিবীতে একটা খুব দিলদরিয়া দেশ আছে যে কিনা অন্য দেশের জঞ্জালকে নিজের দেশে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। আর সেই দেশটা হচ্ছে ভারত। তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হওয়া বিতর্কিত ব্যক্তিদেরকে শেল্টার প্রদান করেছে এবং করে আসছে। সাম্প্রতিক সময় 2024 সালে কি ঘটেছে সেটা আমরা জানি, এবং তারও অনেক আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া বিতর্কিত তথাকথিত নাস্তিক তাসলিমা নাসরিনকে কিন্তু তারা আশ্রয় দিয়েছে, এবং গত কয়েক দশক যাবত তাসলিমা নাসরিন কিন্তু ভারতে অবস্থান করছে। এখানে বলে রাখি, তাসলিমা নাসরিন কিন্তু আসলে নাস্তিক নয়, কারণ নাস্তিকের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে কিন্তু সে পড়ে না। নাস্তিক আসলে কি, বা নাস্তিক কাকে বলে? নাস্তিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির স্রষ্টার উপরে কোনো বিশ্বাস নেই, যে কোনো ধর্ম বিশ্বাস রাখে না, যে কোনো ধর্ম মানে না, যে মনে করে যে মানুষ এমনি সৃষ্টি হয়েছে এবং মানুষ মৃত্যুর পরে আবার বিলীন হয়ে যাবে। অর্থাৎ ধর্মে যেসব কথা বলা থাকে এগুলো কোনো কিছু সে মানে না, সেটা যেই ধর্মই হোক না কেন। কিন্তু তাসলিমা নাসরিন শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লিখেছে, শুধুমাত্র অ্যান্টি ইসলামিক কথাবার্তাই সে বলেছে। সে কিন্তু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানে পৃথিবীতে অন্য যে ধর্মগুলো আছে সেই ব্যাপারে কিছু বলেনি বা বলেও না এখন পর্যন্ত। সে কিন্তু শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লিখে গেছে এবং এখনো লিখে যাচ্ছে, বলে যাচ্ছে। সুতরাং তাকে নাস্তিক বলার কোনো যৌক্তিকতা নেই। সে আসলে নাস্তিক না, সে অ্যান্টি ইসলাম, সে ইসলামোফোবিক। তো যাই হোক, সে যখন বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হয়, সে প্রথমে পশ্চিমবঙ্গে ছিল। তো 2007 সালে বিপুল জনরোষের মুখে তৎকালীন সরকার, বামফ্রন্টের সরকার ছিল তখন পশ্চিমবঙ্গে, তারা সেখান থেকেও তাসলিমা নাসরিনকে বিতাড়িত করে দেয় এবং তাসলিমা নাসরিন এর পরে দিল্লিতে স্থায়ী হয়। এখন পর্যন্ত সে দিল্লিতেই অবস্থান করছিল। এই যে সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন হলো এবং তৃণমূল সরকার যখন চলে গেল এবং বিজেপি সরকার ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, এরপর কিন্তু তাকে আবার পশ্চিম বাংলায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং সে পশ্চিম বাংলায় আবার এসেছে কিন্তু। তো এটা নিয়ে দেখলাম পশ্চিম বাংলায় খুব তোড়জোড় পড়ে গেছে, অনেক লেখালেখি হচ্ছে, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে বাংলাদেশে সে আসবে কিনা। এমনকি বাংলাদেশে কিছু নামধারী মুসলমান, আসলে তাদেরকে মুসলমান না বলাই ভালো, কারণ তারা তাদের নামটাই মুসলিম রেখেছে, তাদের কাজে কর্মে মুসলিমত্বের কোনো ছাপ নেই। সেসব মানুষজন লেখালেখি করছে, তার জন্য তারা অপেক্ষা করছে সে বাংলাদেশে কবে আসবে, এসব ব্লাবলা অনেক কিছু। তো ব্যাপারটা হচ্ছে কি, ইসলামোফোবিক মানুষজন এতটাই স্ববিরোধী যে তারা দাবি করে তারা নাস্তিক, কিন্তু আদৌ তারা নাস্তিক নয়। তারা সবসময় শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে। কিন্তু তাসলিমা নাসরিন কি কখনো পারবে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতে? কখনোই কিন্তু পারবে না। ভারতে বসে সে এখন পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছে শুধুমাত্র এই ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং হিন্দু ধর্মের চাটুকারিতা করে। বাংলাদেশে বসে কিন্তু সে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লিখতে পেরেছে, বলতে পেরেছে, কিন্তু ভারতে কিন্তু একটা টু শব্দ সে উচ্চারণ করতে পারবে না বা পারে না হিন্দুদের বিরুদ্ধে, তার সেই ক্ষমতা নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে বা আমাদের এই যে উপমহাদেশ আছে না, ভারতীয় উপমহাদেশ, এখানে যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে তারা আসলে নাস্তিক না, তারা অ্যান্টি ইসলাম, তারা ইসলামোফোবিক। আপনারা সবাই জেনে থাকবেন পাকিস্তানে এরকম একজন ছিল সালমান রুশদি, তাকেও কিন্তু ভারত জায়গা দিয়েছে এবং সে ভারতেই কিন্তু আশ্রয় প্রশ্রয়ে থেকেছে। তো ওই যে পৃথিবীর জঞ্জাল কেন বললাম, আপনার তিব্বত থেকে দালাই লামা, এই বৌদ্ধদের একজন ধর্মগুরু, সে কিন্তু তিব্বতকে চায়না থেকে সেপারেট করতে চেয়েছিল, তাকেও কিন্তু তারা এখানে জায়গা দিয়ে রেখেছে ভারতে। তো বাংলাদেশ থেকেও সাম্প্রতিক সময় 2024-এ গেছে, একটু আগেই বললাম যারা গেছে, এই জঞ্জালগুলোকেও কিন্তু তারা জায়গা দিয়ে রেখেছে তাদের দেশে। তো এই জন্যই হচ্ছে গিয়ে তা বললাম যে পৃথিবীর যত জঞ্জাল আছে সব কিছুর জায়গা ওই ভারতে হয়।